আপনি তো অনেক নাটক করছেন, এই সম্পর্কে একটু আপনার থেকে শুনতে চাই। আলবির সম্পর্কে আসলে আমি তার ব্যক্তিগত ব্যাপারটা তো আর আমি জানবো না, যে আমি ডিরেক্টর, আমি প্রফেশনাল মানুষ, সেও প্রফেশনাল। তার যখন কাজ দরকার হয় সে অ্যাক্টিং করে। আমার শুরু থেকে আমার একটা নাটক করছিল প্রথম অহনার সাথে, মফিজের সুন্দরী বউ, সেই থেকে তার সাথে কাজ করা প্রায় 7-8টা নাটক হয়েছে। লাস্ট কাজ ছিল আমার, রিলিজ হয়েছে ওইটা, লাস্ট কাজ ওটা রিলিজ হয়েছে, আরেকটা কাজ রেডি আছে, মনের দখল। তো তার সাথে আসলে কাজ করতে গিয়ে তার পার্সোনাল ব্যাপারগুলো আসলে যে ডিরেক্টর হিসেবে আমার জিজ্ঞেস করা অথবা তার জানারও আমার অধিকার নাই। আর যেটা হলো যে এই কাজটা যেটা হয়েছে তার ফ্যামিলিতে, আমি কালকে একটা স্ট্যাটাস দিয়েছি, আসলে স্বামী স্ত্রী যখন একসাথে থাকে, যখন ভালো থাকে, তখন স্বামী থাকে ফেরেশতার মতন। আর যখন তাদের বনিবনা না হয়, তখন দেখা হলো যায় একজন একজনের কাছে হয়ে যায় এই ফেরাউন। তো ওই কথাটা আমি কেন বললাম, মানুষ প্রত্যেকটা ফ্যামিলিতে, আমাদের বাংলাদেশের অনেক ফ্যামিলি আছে, কেউ ঠিকমতো শান্তিতে আছে কিনা আমার জানা নাই। 90% লোকেই হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া জাতি এগুলো হয়। তো কিন্তু তার মানে এনে যে আপনি আত্মহত্যা করবেন, আর ও খারাপ ভালো সেটা আপনাদের পার্সোনালি সেটা আপনারা এটারে করতেন, আপনি এমন পর্যায়ে গিয়ে আত্মহত্যা করবেন। একটা বাচ্চার জীবন তো আমি চাবো না আপনি নষ্ট করবেন। তা এখন আপনি নিজে বাঁচার জন্য আপনার সন্তানদের তো মৃত্যু একটা জায়গায় ফেলে দিয়ে গেছেন। তো আমি এটাও কাম্য না। এটা আমি চাই যে সেটার একটা সুস্থ বিচার হোক। অ্যাজ এ আমি মানুষ হিসাবে, অ্যাজ এ ডিরেক্টর হিসাবে, সেটা সে এক যে কলিগ, একটা হিরোর জন্ম কিন্তু একদিনে হয় না, অনেক সময়ের ব্যাপার। আমাদের ইন্ডাস্ট্রিতে এমনি আর্টিস্টের সংখ্যা কম। তো আমি চাইবো এটা আসলে সুস্থ সমাধান হোক। সমাধান যদি তার যদি অন্যায় হয়ে থাকে, তার একটা আইন আছে, আইনে বিচারে যদি মনে করে যে সে দোষী, তাহলে অবশ্যই তার শাস্তি কামনা করে। আর যদি নির্দোষ হয়, সেটা আইন আদালত কোর্ট বুঝবে। সেটা আমরা ঢালাওভাবে লিখে দিচ্ছি সেই সব খারাপ, সেই সব খারাপ। যেই মেয়েগুলো তার সাথে কাজ করার জন্য উঠে পড়ে লাগছে, লগে ঘষত, সেই মেয়েগুলো তার বিরুদ্ধে এখন স্ট্যাটাস দেয়, তাহলে এতদিন দেয় না কেন? আর যাদের সাথে ভালো, তাদের সাথে সে ভালো, আর যাদের সাথে খারাপ সে খারাপ হইতেই পারে। এটা তো দুনিয়ারই নিয়ম। রাষ্ট্রের যেহেতু একটা জায়গা ছিল সমাধানের, তারপর ইসলাম আমাদেরকে কিন্তু হ্যাঁ, মৃত্যুর বিরুদ্ধে। ইসলামে তো এই জিনিসটা আসলে নাই যে তুমি আত্মহত্যা করো। তো এই কালো তুমি ওই পারেও যাই, তুমি তো শান্তি থাকবে, তো তুমি নিজেও জ্বলছো, আবার একটা বাচ্চাকে তার জীবনটা ধ্বংস করে দিছো। তো এটা আসলে আমাদের সরকারে বলেন, আমাদের সমাজ বলেন, এটা আসলে যুগে যুগে অনেক মানুষেরই এরকম দেখে আসছে। তো শুধু যে মিডিয়া, বদনামটা মিডিয়ার কেন, মিডিয়ার মানুষকে বেশি চিনে। আর মিডিয়া না হইতো কালকে কেউ এটারে উচ্চারণ করতো না, অথবা নিউজ একটা হইতো, অথবা টেলিভিশনটা নিউজ শেষ। কারণ হিরো দেখা তার ফ্যামিলি সমস্যাটা সবার সামনে বেশি হয়ে গেছে। আজকে আলবি নাম না হয়তো ওখানে কেউ এত উচ্চারণ করতো না। এটা আসলে মিডিয়া আসলে এখন কয়েক, যদি 50% হয় ওটার 100% হয়ে যায়। কার প্রেম হচ্ছে, যদি নিউজ হয় এটারও হয়ে যায়। এখন মিডিয়াটাও কিছু আসলে সংশোধনের দরকার আছে। কোন নিউজটা যাবে, কোন নিউজটা যাবে না। সোশ্যাল মিডিয়াটা অনেক মানুষের সংসার ধ্বংস করে দেয়। দেখালো গুঞ্জন ছড়াইয়া, দেখালো সংসার পর্যন্ত নষ্ট হয়ে যায়। তো আমার মনে হয় টেলিভিশন বলেন, আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রি বলেন, একটা নীতিমালা আসা উচিত, কোন টাইপের নিউজগুলো যাবে, কোন টাইপের নিউজগুলো যাবে না। এখন সাংবাদিকতা আসলে এমন পর্যায়ে গেছে, কেউ সাংবাদিকতা নাই, ম্যাক্সিমাম হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর। এখন সাংবাদিকতা নাই। এখন আগে লিখতো, এখন লেখে না। এখন সবাই, এই যে মনে করেন আমি ইন্টারভিউ দিচ্ছি, আগে হলে যে আমার কথাটা লেখে নিত। তো এখন আসলে সাংবাদিকতার যে কোন পর্যায়ে যাচ্ছে, এই প্রজন্ম কী শিখবে। ফেসবুক ঘাঁটতে গেলে একটা বাচ্চার সামনে দেখা হলো যে এমন একটা ভিডিও ফুটেজ আসতেছে, তো সমাজের এটা একটা বিশাল ভয়ঙ্কর একটা ব্যাপার হয়ে দাঁড়াইছে। তো এটা আসলে প্রোটেক্ট করা উচিত, সরকার এটা একটু নজর দেওয়া উচিত এই সোশ্যাল মিডিয়ার উপরে। আর পেজগুলা এত ফেক পেজ বের হয়েছে, সবাই সাংবাদিক হয়ে যাচ্ছে, মনে করেন সবাই